রাজেন্দ্র গুপ্তাকে আমরা বরণ করে নেব। রাজেন্দ্র গুপ্তাকে বরণ করবেন তীর্থ মুখার্জি, পঞ্চায়েতের পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়কে, প্রাক্তন মাননীয় আপনি গাছের চারা দিয়ে আমাদের মাননীয়। আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মূল মন্ত্র সঞ্জীবনী শক্তি, সেটা হচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়ানো, গরিব মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, এবং এই গরিব মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, গরিব মানুষের পাশে দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 46টা প্রকল্প এই রাজ্যে মানুষ পায়, তার মধ্যে 90% হচ্ছে গরিব মানুষকে কেন্দ্র করে, স্বাস্থ্যকে কেন্দ্র করে। আপনি যদি মধুর স্নেহের কথা ভাবেন, যে কোনো সন্তানের জন্ম দিতে গিয়ে কোনো মা মারা গেলে সেই সন্তান যাতে মায়ের স্তন দুধ থেকে বঞ্চিত না হয়, তার জন্য মধুর স্নেহ, এই ভাবনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির আগে কেউ ভেবেছে? নিজে বড়মার এখানে পুজো দিতে এসে বললেন নৈহাটি হাসপাতাল এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল আমি ওপিডি সেন্টার করছি, স্মার্ট ওপিডি সেন্টার। এবং মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের প্রতি মমতা ব্যানার্জির কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আজকে বাস্তবায়িত হতে চলেছে। আমি কালকেই দিদিকে বললাম, আমার মুখ্যমন্ত্রীকে বললাম, তুমি যে ঘোষণা করে এসেছিলে আগামীকাল তার কাজ শুরু হচ্ছে, আর ভাটপাড়ার কাজটা শুরু হবে 26 তারিখ সকাল 11টায়। এইরকম ভিত পুজোর পরে ভাটপাড়ার মানুষ এই সেবা পাবে। ভাটপাড়ার কথা ভাটপাড়ায় গিয়ে বলবো। আমি শুধু বলবো 3 মাসের মধ্যে আমার ধারণায় বিল্ডিংটা কমপ্লিট হবে। পুরনো বিল্ডিংয়েরও রেনোভেশনের জন্য আমরা অনেকটা তৎপর হয়েছি। আমি কোনোদিন কোনো কাজ যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত না হয় আমি ঘোষণা করি না। তাই রেনোভেশনের জন্য কি করব সেই ঘোষণা করছি না। ডিজিটাল এক্সরে পারমিশন কালকে হয়ে গেছে। কেমন লাগছে কি বলবেন? লোকসভা ভোটের পরে কার্যকারিতা কি হবে? বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির উপনির্বাচন হয়ে যাওয়ার 4 দিন বাদে নৈহাটিতে এসেছিলেন বড়মার মন্দিরে পুজো দিতে। সেদিন তিনি ঘোষণা করেছিলেন যে নৈহাটি এবং ভাটপাড়ায় দুটো স্টেট জেনারেল হাসপাতালে এটা স্মার্ট ওপিডি হবে, যাতে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে তাদের অনেক বেশি সুবিধা হয়। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী আজকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হলো। আগামী 26 তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হবে। আপনারা শুনলেন তো, সুপার সবিস্তারে বলেছি। সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। অত্যাধুনিক ব্যবস্থা বলতে প্রথম হচ্ছে যে কোনো পেশেন্ট আসলেই সঙ্গে সঙ্গে তার চিকিৎসা এখানে শুরু হবে। তারপরে চিকিৎসা করার পর অবজারভেশন সেন্টার এবং তার পরবর্তী পদক্ষেপ, তাকে ভর্তি করা হবে নাকি কোথাও রেফার করা হবে না, তার সেটা প্রয়োজনীয় গুরুত্ব বুঝে সরকারি ডাক্তারেরা তারা সিদ্ধান্ত নেবে। আপনার সাংসদ তহবিলের টাকার বাইরে কি সরকারিভাবে কোনো টাকা অনুদান কি এখানে দেওয়া হচ্ছে? নিশ্চিতভাবে হবে, কাজটা শুরু হলো, এরপরে নিশ্চিতভাবে হবে। সরকার সহমত পোষণ করেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তারপরে তো এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার প্রশ্নই নেই। দুর্ঘটনা রাস্তায় যে কোনো অ্যাক্সিডেন্ট হয় সেগুলো বেশি আসে আসবে। একই তো ব্যাপার, দুর্ঘটনায় যে রুগীরা আসবে তাদের ক্ষেত্রেও যেরকম স্মার্ট ওপিডি ব্যবহার হবে, ঠিক তেমনি অন্য পেশেন্ট যারা আসবে তাদের ক্ষেত্রেও স্মার্ট ওপিডি ব্যবহার হবে। বলছি এটা কি বাংলায় প্রথম শুরু হলো? এটা আমি বলতে পারবো না। এটা হ্যাঁ, এটা মডেল হিসাবে মমতা ব্যানার্জি চিহ্নিত করেছেন
বলতে পারেন সেক্ষেত্রে নৈহাটি থেকেই তার পথ চলা শুরু হবে। কত মানুষ দাদা উপকৃত হবে স্মার্ট দেখুন, কার্যকারিতা কি আপনি হবে? আপনি কার্যকর মানুষ চিকিৎসা পাবে। আপনারা যারা বড় লোক নার্সিংহোমে দেখান তাদের তো এখানে আসবেন না, গরিব মানুষ, তাদের সব উপকার হবে। ওপিডি তো আছে, ওপিডি আর স্মার্ট ওপিডিটা একটু যদি স্মার্ট ওপিডি আপনি হয়তো বক্তৃতা শোনেননি, ঘুরে বেড়াচ্ছিলেন। সুপার সবিস্তারে বলেছেন যে সিএমও সাহেব যে এখানে যে কোনো ধরনের পেশেন্ট আসলে তার প্রাথমিক শুশ্রূষা থেকে শুরু করে একদম লাস্ট অবধি তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে সেটা পুরোটাই এখান থেকে পরিচালিত হবে। দাদা, কালকে জাতীয় স্বাস্থ্য দেখুন, এমনিতেই আপনারা দেখছেন হাসপাতালে কীরকম লম্বা লাইন। সরকারি হাসপাতালের উপর এই মানুষের এই আস্থা এর আগে বামফ্রন্ট সরকারের সময় আপনারা দেখেছেন? আজকে হাজার হাজার মানুষ সরকারি হাসপাতালে লাইন দিয়ে চিকিৎসা করাচ্ছে। তার মানে মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরিষেবার উপরে আস্থা আছে বলেই তো এত মানুষ এসে চিকিৎসা করাচ্ছেন। সেই চিকিৎসার ব্যবস্থা আরেকটু উন্নত করা, আরেকটু মানুষকে বেশি করে সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করা। কিন্তু একটা অ্যাপেলো নার্সিংহোমে যে চিকিৎসা হয় সেটা যদি আপনি ভাবেন নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে হবে, আর এই কথাগুলো যারা ভাবছেন আমি তাদের বলবো তারা বিজেপির দালাল। দাদা, কালকে জাতীয় স্বাস্থ্য মিশন হেলথে 362 কোটি টাকা দিয়েছে। কালকে এনএইচএম ন্যাশনাল হেলথ মিশন হচ্ছে কালকে রাজ্য সরকারকে 362 কোটি টাকা দিয়েছে, এক অংশের টাকা। এবং সেখানে হচ্ছে নবান্ন একটা হচ্ছে শর্ত মেনে নিয়েছে, যেটা হবে আয়ুষ্মান স্বাস্থ্যকেন্দ্র। আগে ছিল স্বাস্থ্যকেন্দ্র, সেখানে অ্যাড করতে বলছে আয়ুষ্মান স্বাস্থ্যকেন্দ্র। এটার উত্তর মমতা ব্যানার্জি দেবেন, এটা আমার চ্যাপ্টার না। এই যে যেটা হচ্ছে ওপিড যেটা করছে, পাশাপাশি হসপিটালটাও জীর্ণ দশা, এটাও না না, এটা রিনোভেশন আমি আজকে অ্যানাউন্স করেছি, আপনি হয়তো শোনেননি। রিনোভেশনের জন্য একটা প্রস্তাব আলাদা করে জমা পড়েছে। ব্যারাকপুর বিএনবোস হসপিটালে দীর্ঘদিন ধরে স্থায়ী সুপারিনটেন্ডেন্ট নেই, এটা ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করছেন? এটা স্বাস্থ্য দপ্তর দেখছে, এটা এমপির জুরিডিকশনের মধ্যে পড়ে না। স্বাস্থ্য দপ্তর দেখছে, সিএমও সাহেবরা দেখছে। নিশ্চিতভাবে কিন্তু বিএনবোস হাসপাতালের পরিষেবা বন্ধ নেই, মানুষ পরিষেবা পাচ্ছে। তিনি অ্যাকচুয়ালি বলরামের সুপার, এখন যিনি দায়িত্বে আছেন তিনি বলরামের সুপার। এখন ব্যারাকপুরে আমাদের দুটো পোস্ট ফাঁকা, গোটা জেলাতে আমাদের এসিএমওইচ মানে অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দুটি পোস্ট ফাঁকা, একটা বিধাননগর একটা ব্যারাকপুর, আর একটি সুপার ফাঁকা, সেটা হচ্ছে বিএনবোস। কতদিন ধরে ফাঁকা? আমাদের অনেক দিন, প্রায় 1 বছরের বেশি হয়ে গেল। কেন? তার কারণটা হচ্ছে আমাদের যে প্রমোশন পলিসি অনুযায়ী নিচ থেকে তো লোকজন উঠে উঠে আসে, কারণ আমরা তো ল্যাটারালি নেই না, মানে সরাসরি সুপার পোস্টটা তো বিএমওইচ তার উপরের ধাপে, তো ন্যাচারালি সেটা যেহেতু ডাইরেক্ট রিক্রুটমেন্ট, বিএমওইচের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখন বন্ধ হয়ে গেছে 1 বছরের উপরে। সেটা হলে পরে তার একটা মূল কারণ হচ্ছে আপনার আমাদের যে এই যে রোস্টার, আমাদের যে 100 পয়েন্ট রোস্টারে যে অসুবিধাটা চলছে আমাদের এই ওবিসি নিয়ে, তার জন্য আমাদের কেন সমস্ত দপ্তরের সমস্ত রিক্রুটমেন্টই বন্ধ আছে, সরকারি বলুন বেসরকারি বলুন, মানে আমরা যে কন্ট্রাকচুয়াল নেই আর কি। তা আশা করছি আমরা মাস তিনেকের মধ্যে যদি ফয়সালা হয়ে যায় আমরা সবটাই পেয়ে যাব, কারণ প্রমোশনের জন্য লিস্ট তৈরি হয়ে আছে। কিন্তু ধরুন একজন বিএমএইচকে প্রমোশন দিয়ে আপনি নিয়ে আসবেন, যেমন এখানকার সুপার আগে বিএমএইচ ছিলেন, উনি প্রমোশন এখানে আসলেন, তাহলে সেই জায়গায় লোক দিতে হবে সেই ব্লকে, সেই জায়গাটা ফাঁকা রয়ে গেছে। এইটা একটা কারণ। আর দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে যে আগের তুলনায় মেডিকেল কলেজে সিটের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, তো এর জন্য প্রচুর আমাদের ডাক্তার যারা প্রশাসনিক ক্যাডারেও ছিলেন তারা কিন্তু এমডিএমএস করতে যাচ্ছে। লেখাপড়ায় ভালো হলে সে না করার কোনো কারণ নেই, ন্যাচারালি অত ডাক্তার দেওয়ার মতো জায়গায় আমরা নেই এই মুহূর্তে। এইটা একটা খুব কঠিন সমস্যা, আমি জানি না ভবিষ্যতে কীভাবে সমাধান হবে, কারণ ডাক্তারকে আপনি পড়তে দেওয়ার থেকে যদি বিরত করে দেন তাহলে আবার সে ডিমোটিভেটেড হয়ে যাবে, সে ভাববে যে আমি তো উচ্চশিক্ষার চান্স পেলাম না, আবার তাকে ছেড়ে দিলে পরে একটা বিরাট গ্যাপ। যেমন ধরুন এই মুহূর্তে গত বছরে 11 জন বিএমএ যেমন পড়তে চলে গেছে, এই বছরে 3 জন যাবে, তো আমাকে স্থানীয়ভাবে লোকাল যারা মেডিকেল অফিসার আছে তাদেরকে দিয়ে চালাতে হবে। কিন্তু একটা বড় হাসপাতালে চালাতে গেলে তো ওইভাবে হয় না, কারণ একটা অভিজ্ঞতা লাগে, কারণ এরকম কোনো বই নেই, গাইডলাইন নেই যে এইটা দেখে দেখে বিচিত্র সমস্ত পরিস্থিতি তৈরি হয়, তৎক্ষণাৎ সমাধান লাগে, কারণ এটা ফেলে রাখা যায় না, হাসপাতাল এমনই একটা জায়গা ফেলে রাখা যাবে না, সেই জন্য অভিজ্ঞতার একটা দাম লাগে, যাকে ওখানে সুপার পোস্টে বসানো যায়। আমরা দেখছি চেষ্টা কতদূর কি করা যায়। ব্যারাকপুরের মতো একটা গুরুত্বপূর্ণ হসপিটাল, সেখানে দীর্ঘদিন ধরে সুপার নেই, ঠিক রোগীরাও তো অনেক সমস্যায় না, রুগীরা ডাইরেক্টলি হয়তো সেরকমভাবে সমস্যায় পড়ছেন না, কারণ ডাক্তার সিস্টারের ঘাটতি তো খুব একটা নেই, কিন্তু যেটা সমস্যার জায়গাটা অন্য জায়গা সেটা বলছি। হ্যাঁ, ধরুন ওখানে একজন ডাক্তারকে আপনি সময় মতো আসছে কি আসছে না সেটা তো কাউকে দেখতে হবে, মানে
নেই, সুপারভাইজার তো রাখতেই হবে। সিস্টার ওয়ার্ডে যা ডিউটি করার সেগুলো করছেন কি করছেন না, কাউকে তো একটা নজরদারিটা রাখতেই হয়, যারা যতই মানুষ হন না কেন নজরদারি থেকে। এবং শুধু যে নজরদারি মানে চোর ধরাধরি তা তো নয়, কোয়ালিটি ইমপ্রুভমেন্টের প্রচুর জায়গা থাকে। ধরুন আপনি বললেন যে বিছানায় সমস্ত চাদরগুলো পরিষ্কার চাদর দিতে হবে, হয়তো কোনো কারণে সেটা মিস করে গেছে। কাউকে তো একটা হাসপাতালে সুপার নাম দিতে গিয়ে দেখলেন, হ্যাঁ, রুগীদের সাথে কথা বললেন যে আপনাদের খাবারের মানটা কীরকম, চাদরের মানটা কীরকম, যে ব্যবহার পাচ্ছেন সেটা কেমন, এটা তো কাউকে নিতে হবে। এটা ডাক্তার সিস্টাররা তো করতে পারবেন না, কারণ তাদের তো দায়িত্ব আলাদা, তার প্রত্যেকের দায়িত্ব ভাগ করা আছে। সুপার পোস্টের প্রয়োজনীয়তাকে আমি কখনোই অস্বীকার করতে পারেন না। এবং দ্যাট টু ওই হসপিটালটা আপনি যেটা বলেছেন একদমই ঠিক কথা। অতবার একটা হসপিটালের অ্যাক্টিং, যেমন ধরুন যিনি ছিলেন অমিতাভ, ওনাকে আমরা প্রথম যেটা করলাম, কিন্তু উনি তো বেসিক্যালি সার্জেন। ধরুন আমি জেলা পর্যায়ে একটা মিটিং ডেকেছি, উনি আমাকে বললেন স্যার আমি এখন ওটিতে আছি। ন্যাচারালি সেটা হয় না, আমরা আশা করছি। হ্যাঁ, রেনোভেশনটা হচ্ছে। কারণটা হচ্ছে রেনোভেশন সম্বন্ধে একটা কথা বলে দিই, কারণ আমাদের হসপিটালে রেনোভেশন ওয়ার্কের একটা তফাৎ হচ্ছে, মানে অন্য জায়গার সাথে তফাৎ হচ্ছে, আমরা তো বন্ধ করে করছি না, মানে একটা ওয়ার্ডকে চালু রেখেই করতে হচ্ছে, সেই জন্য একটু সময় লাগছে। কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক লাস্ট যেটা আমাদের মাননীয় বিধায়ক গেছিলেন, উনি কিন্তু লাস্টের বারে দেখে কিন্তু সন্তুষ্টই হয়েছে। ঝামেলার জেরেই কি আটকে আছে? না না, শুধুমাত্র ওবিসি নিয়ে ঝামেলার জেরে নয়, কিন্তু সেটা একটা দিক যে আসুর লোকজনের। আরেকটা দিক হচ্ছে যে এত ডাক্তার কোথার থেকে পাওয়া যাবে নিচু তলায়, সেটাই যে মেডিকেল কলেজগুলো অসংখ্য হচ্ছে, তার একটা বড় অংশ আমরা আশা করছি পশ্চিমবঙ্গে তারা চাকরি করতে আসবে, ইচ্ছুক হবেন। মানে আমি যদি কাজের পরিবেশ ভালো মতো দিতে পারি, তাহলে তারা পশ্চিমবঙ্গের সরকারি ব্যবস্থাতে কাজ করতে ইচ্ছুক হবে। কারণ গ্রামীণ এলাকাতে তো কিছু সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই জায়গাটা যত আপনি গ্রামীণ এলাকার উন্নয়ন হচ্ছে, ধরুন আরবানাইজেশন, এই যে ধরুন আপনাদের পাশে দুটো পঞ্চায়েত, সেটা প্রায় নামেই পঞ্চায়েত, সব রকম নেট থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন। ন্যাচারালি ডাক্তাররাও গ্রামে থাকতে ধরুন 3 বছর 4 বছর যে পিরিয়ডটা উৎসাহিত বোধ করবে, যেন একটু সময় লাগে। মানে মেডিকেল কলেজের সাথে গ্রামীণ অঞ্চলের রিক্রুটমেন্টটা ওতপ্রোতভাবে জড়িত, এবং ন্যাচারালি তার সাথে অ্যাজ এ হোল যে আমাদের সুযোগ সুবিধাগুলো সেগুলোও জড়িত। একটা ভালো স্কুল যদি ধরুন একটা ডাক্তার, সে তো চাইবে যে তার ছেলে মেয়েটা ভালো স্কুলে পড়ুক, এটা সময় লাগবে না। বেসরকারি জায়গাতেই ম্যাক্সিমাম যাচ্ছে, বাইরে কোথায়, বেসরকারি জায়গা, বেসরকারি জায়গায় সরকার যেন পড়াচ্ছে পয়সা দিয়ে, ধরুন তার একটা অংশ তারা তো তাদের ইন্টার্নশিপ হাউস স্টাফশিপে তো বিনা পয়সায় প্রায় অলমোস্ট বলতে পারেন, সেটা তো তারা দিচ্ছেই। আর যারা পোস্ট গ্রাজুয়েশন করে তাদের তো বন্ড পিরিয়ড আছে একটা, তারা 2 বছর থেকে 3 বছর সার্ভিস দেন আমাদেরকে, তারা বিনা পয়সায় দেন না ন্যাচারালি, কিন্তু বাইরের থেকে ন্যাচারালি কম দামেই দেন। আইনটা কি কঠোর হওয়া দরকার? কোন গান? এই যে যাতে ওরা চলে না যায় ডাক্তাররা। না 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 না, এটা আইনের বিষয় নয়। আপনি যত অ্যাজ এ হোল সমস্ত ব্যাপারটার উন্নয়ন করবেন। একজন ডাক্তার যেতে চাইছেন, আপনি জিজ্ঞেস করুন, সে বলে আমার স্ত্রী ওখানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারেন্ট চলে যায়, আমার হাসপাতালের কোয়ার্টারটা ভাঙা, আমার বাচ্চা হলে পরে কোথায় পড়বে স্কুলে। তো এই যে জায়গাটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো নয় কিন্তু একটা না, আশেপাশের জায়গাতে যদি একটা ভালো স্কুল থাকে, তাহলে সে কেন যাবে না সেখানে?